বাংলাদেশে ইসলাম নিয়ে কেউ টালবাহানা করতে পারবে না। টালবাহানা সহ্য করা হবে না। ইসলাম নিয়ে আর কাউকে কথা বলতে দেওয়া হবে না। ইসলাম নিয়ে কটাক্ষ করলে তার অস্তিত্ব এই দেশের মুসলিমরা নয়, গোটা মানবতা বিলীন করবে। কারণ আমাদের শ্রদ্ধা ওলামায়ে কেরামগণ শুধু মুসলিম উম্মার সম্পদ নয়, আমাদের শ্রদ্ধা ওলামায়ে কেরামগণ এই বাংলাদেশের গোটা মানব জাতির সম্পদ। তাদের নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য কিংবা তাদেরকে খায় প্রতিপন্ন করে বাংলাদেশে আর কেউ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। আলেমদেরকে হায় প্রতিপন্ন করে একদল দেশ ছাড়া হয়েছে। আমরা আরেকবার পরের এই দৃশ্য আর বাংলাদেশে দেখতে চাই না। কেউ আবার দেশ ছাড়া হন। আমাদের তরুণেরা, যুবকেরা তো দেশ ত্যাগ করতে বলেন। আপনারা দেশ ত্যাগ করতে বলেছিলেন? আপনারা কি বলছিলেন? পদত্যাগ চাইছিলেন। আপনারা চাইছিলেন পদত্যাগ, তারা করছে দেশ ত্যাগ। এটা আল্লাহর ফয়সালা এবং এটা আলেমদের সাথে বিরোধিতা, নির্মম উপহাসের সবচেয়ে দুনিয়ার বড় শাস্তি। ভবিষ্যতে আলেমদের সাথে আবার যদি কেউ বেয়াদবি করেন, শুধুমাত্র দেশ ত্যাগ কিংবা পদত্যাগ নয়, তার চেয়েও করুণ পরিণতির অপেক্ষা করতে হবে। সুতরাং আলেমরা মসজিদে কি বলবেন, আলেমরা ওয়াজ মাহফিলের মাঠে স্টেজে কি বলবেন, সেই গাইডলাইন যেন ইসলাম বিহীন কোন নেতার কাছ থেকে আমাদের আর শুনতে না হয়। এটা শুধু মারামারি নয়, এটা শুধু আদবের খেলাফ নয়, এটা ইসলামের সাথে রীতিমতো বেয়াদবি করার শামিল। এটা আলেমদের প্রতি তুচ্ছ-তাচ্ছিল্য করার শামিল। এই মাহফিলের কথা শুনলেই যাদের এখনো গায়ে জ্বালা ধরে, এই মাহফিলের কথা শুনলেই যারা বলে ওটা মাহফিল তো নয়, রাজনীতি, তাদের পরিষ্কার বার্তা দেয়, কান খুলে শুনে রাখুন। অকদ কুনতা মা মাহিনা, ইসলামের নামে আপনারা ভোট চাইতে পারবেন, ইসলামের নামে আপনারা সব করতে পারবেন। শাহজালাল হযরত রাহিমাহুল্লাহর মাজারে গিয়ে আপনারা নির্বাচনী যাত্রা শুরু করতে পারবেন, আর হুজুররা এখানে বসে ইসলামের রাজনীতি করতে পারবে না। এই হুমকি বাংলাদেশে আর চলবে না। এটা মুনাফিকি, এটা ইসলাম এবং মুসলমানদের সাথে বিরোধিতার শামিল। বরং আমরা বলছি পরিষ্কার কথা, ভালো করে শোনেন, আমরা কারো শত্রু নয়। ইসলাম শত্রুতা কমিয়ে বন্ধুত্ব তৈরি করতে পছন্দ করে। হুজুরদেরকে ঠিক করে দিবেন, এইটা বলবেন, এইটা বলবেন না। ইমামদেরকে আপনারা বলবেন, ইমামরা শুধু নামাজ পড়াবে আর কথা বলবেন না। সেই ইমামের যুগ শেষ হয়ে গেছে। এখন মসজিদে নববীর যুগ। মসজিদে নববী থেকে ইমামের দায়িত্ব পালন হবে, মসজিদে নববী থেকে রাসূলের রাষ্ট্রপতি পরিচালনার সুন্নাহ পালন ইসলামের করবে। মসজিদে নববী কি শুধু ইমামতির জন্য? মসজিদে নববী কি শুধু নামাজ পরিচালনার জন্য? কিসের জন্য? রাষ্ট্র পরিচালনা। আর আজ আমাদেরকে এই কথা শুনতে হয়, মসজিদের ইমামেরা সব বলতে পারবেন, ভোট চাইতে পারবেন না। মসজিদের ইমামেরা বরং ভোট কাকে দেওয়া যাবে আর কাকে দেওয়া যাবে না, এই দেশের মানুষকে সচেতন করার দায়িত্ব ইমামগণ পালন করবেন। সেই জন্যই আজ মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদ আপনাদেরকে এখানে একত্রিত করে বার্তা দিতে চায়, আমরা আগামী দিনে কি ক্লাবমুখী সাতকানিয়া তৈরি হবে না মসজিদমুখী? কি মুখী? আরো আসতে দেখি। ক্লাবমুখী না মসজিদমুখী সাতকানিয়া? মসজিদমুখী যারা হাত জাগিয়ে দেখাও। আমরা কি ক্লাবমুখী সাতকানিয়া চাই না মসজিদমুখী সাতকানিয়া চাই?
ভাইয়েরা, আমার বোনেরা, আমার মায়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, মসজিদে গেলে কি অশান্তি লাগে না শান্তি লাগে? এখানে কি লাগতেছে? মারামারি রক্তারক্তি আছে, স্টেজে ঠেলাঠেলি আছে। বাংলাদেশে এরকম মঞ্চ ঠেলাঠেলির আছে না নাই? এই 8 মাসে নিজেদের ঠেলাঠেলিতে 17 জন মারা গেছে, এই কথা আমার না রিপোর্টের। শান্তি তাদের নাই কেন? 17 জন মারা যায় কেন? কে মেরেছে? কেন মারছি আমরা আমাদেরকে? কারণ আমরা এমন মঞ্চ, এমন জলসা, এমন সমাবেশে বাংলাদেশে দেখতে পাই 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা সেখানে মুসলমানদের প্রোগ্রাম হয়, অথচ একবার আল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা দরুদ পেশ করা হয় না। ওটা কোনো শান্তির প্রোগ্রাম নয়, ওটা ইবলিসের প্রোগ্রামে পরিণত হয়ে যায়, যার কারণে ওখানে ইবলিস ঢুকে গিয়ে মানুষকে ইবলিসে পরিণত করে দেয়। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি আশ্রয় চাও শুধু মানুষদের থেকে না। কুল আউযু বিরব্বিন, আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। তারপরে আয়াত নাই আর জোরে, মিনাল নাস। ইসলামের সামান্য আলোচনায় যদি এটা বরকতে পরিপূর্ণ হয়, এখানে যদি রক্তারক্তি ঠেলাঠেলি না থাকে, এখানে যদি মারামারি কাটাকাটি না থাকে, শুধু আলোচনা চললে, আর ইসলাম যদি আমার দেশে কার্যকর ভূমিকা পালন করে, তাহলে রক্তারক্তি বন্ধ হবে না? হবে না? এই মারামারি বন্ধ হবে না? হবে না? যারা এই রক্তারক্তি মারামারি বন্ধ করতে চায় না, তারা ইসলাম চায় না। যারা রক্তারক্তি মারামারি করে নিজেদের মধ্যে নিজেরা কন্দল লাগিয়ে নিজের স্বার্থ উদ্ধার করতে চায়, তারা ইসলামের নামে রাজনীতি করা পছন্দ করে না। আমি আপনাদের খুব সহজ করে একটা কথা জিজ্ঞেস করি, মানুষ হিসাবে আমরা শান্তি চাই না? চাই না? মানুষ হিসাবে বলছি, হিন্দু হিসাবে, বৌদ্ধ হিসাবে, ধর্ম হিসাবে, মুসলিম হিসাবে না, কি হিসাবে? মানুষ হিসাবে। মানুষ হিসাবে যদি আপনি শান্তি চান, সেই শান্তি ইসলাম না ইসলামের বাইরে? এটার ব্যাপারে কারো দ্বিমত আছে? নাই। কিন্তু আমাদের দুর্ভাগ্য কি, আমরা শান্তি চাই কিন্তু ইসলাম চাই। আমার ভাই, দেশ স্বাধীন হয়েছে 53 বছর, এখন 54 বছর পার করছি। আচ্ছা, 53-54 বছর কোনো জিনিস প্রমাণ করার জন্য কম না বেশি? যথেষ্ট হয়েছে না হয় নাই? এবার কি আমরা একটা চিন্তা করতে পারি না? আমরা কি একটা চিন্তা করার সুযোগ নিতে পারি না? একটা সিদ্ধান্ত কি আমরা নিতে পারি না? একটা পরিকল্পনা কি আমরা নিতে পারি না? 53 বছর যেহেতু দেখলাম হইল না, 53 বছর আমাদের যেহেতু সিদ্ধান্ত নিতে পারলাম না, আমরা মুসলিম হিসাবে আল্লাহর দরবারে কাল কিয়ামতের দিন তো আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা দাঁড়াবার অন্তত একটা জবাব ঠিক করে নিয়ে যাই, আমান দীনুকা, তোমার ধর্ম জীবন ব্যবস্থা কি ছিল? এই জবাব দেওয়ার জন্য আমরা এই বছর সিদ্ধান্ত নিতে চাই। ব্যক্তি কে ক্ষমতায় যাবে জানি না, আমরা আবার ইসলামকে ক্ষমতায় বসাতে চাই। সেই ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য যদি আপনাদের প্রিয় ভাই জাফর আহমেদ কাজ করতে চায়, এই জাফর আহমেদ যদি ইসলামের প্রতিনিধিত্ব করতে চায়, এই জাফর আহমেদ যদি ইসলামের একজন সেবক হিসেবে, খাদেম হিসেবে কাজ করতে চায়, তাহলে এই জাফরের নেতৃত্ব আমরা আমাদের এই প্রিয় এলাকাকে ইসলামের এলাকা হিসেবে গড়তে রাজি আছি সবাই। আমরা ব্যক্তিকে ক্ষমতায় নেব না, আমরা ক্ষমতায় নেব ইসলাম।
সম্মানিত ভাই এবং বোনেরা, ভিন্ন ধর্মাবলম্বীরা এখানে আছেন আমি শুনেছি। মাইকের আওয়াজ থেকে যারা শুনছেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে বিজয় করার পর সেখানকার ভিন্ন ধর্মাবলম্বীদেরকে বলা হয়েছিল, হয় তোমরা কর জিজিয়া ট্যাক্স দিয়ে এখানে থাকো, না হলে তোমরা বেরিয়ে যাও। ইতিহাস সাক্ষী, একজন ভিন্ন ধর্মাবলম্বী সেখান থেকে বেরিয়ে যায় নাই, বরং তারা বলেছিল ইসলামের আগের তুলনায় ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা অধিকতর শান্তিতে। তিনটা বিষয় বলেছিলাম। এক, আমাদের কি দিতে হবে? কে দিতে হবে? রক্তের মাধ্যমে আজ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 2024 সালের তরুণ, যুবক, ছাত্র, শ্রমিক জনতা যেভাবে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে, আওয়ামী স্বৈরাচার মুক্ত করেছে, আমরা আগামী দিনে চাঁদাবাজ দখলদার মুক্ত করার জন্য প্রয়োজন যদি হয় আর একবার রক্ত দিতে রাজি আছি যুবকেরা। কারণ তোমরাই স্লোগান ঠিক করেছো, আবু সাইদ মুক্ত শেষ হয় নাই। আমাদের যুদ্ধ ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে ইসলামকে বিজয়ী করা। 2 নাম্বার, আমার তরুণ যুবকেরা, আমার ভাইয়েরা, আমার মুরব্বিয়ানে কেরাম, আমার শ্রদ্ধাভাজন ইমাম, খতিব, শিক্ষক মণ্ডলী, পিতৃ সমতুল্য মুরব্বিগণ, আমার মা এবং বোনেরা, ইমানদারদের আর একটা অস্ত্রের নাম হচ্ছে তার চোখের পানি। কি নাম? আমরা রক্ত দিব, চোখের পানি দিব না? দিব। আমার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য, গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য আমরা একদিকে রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেব, আর একদিকে চোখের পানিতে আমাদের এই সমস্ত ভাই বোনদের মুক্তির জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। কারণ আমাদের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে, ফালইয়াদহাকু কালীল ওয়া লিয়াবকু কাসীর। এরা হাসবে কম। এই বৈশিষ্ট্যটাকে আমরা আজকে এখান থেকে নিয়ে যেতে পারবো? আমাদের সমাজের তরুণ যুবকেরা এখন হাসে কম না কাঁদে বেশি? কোনটা? হাসে বেশি, কাঁদে কম। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা যে যুবকদেরকে দিয়ে গড়েছিলেন, যে তরুণদের দিয়ে গড়েছিলেন, তারা হাসতেন কম, কাঁদতেন বেশি। তাদের বৈশিষ্ট্য ছিল রহমান আল্লাহ। আজ সাতকানিয়াবাসীকে এই মর্যাদায়, সম্মানে, বৈশিষ্ট্য নিয়ে যেতে হবে। আমি শফিকুল ইসলাম মাসুদকে ওই বৈশিষ্ট্যের সাথে নিজেকে মিলাতে হবে। যে বৈশিষ্ট্য সম্পর্কে বলা হচ্ছে ফুরসানান নাহার রহমান আল্লাহ, যারা আল্লাহর দ্বীনের পথে সৈনিকগিরি করবে, রক্ত দেওয়ার কাজ, একই সাথে তারা রাত্রিবেলা দরবেশগিরি করবে, চোখের পানিতে তাদের জায়নামাজ ভিজাবে। আমরা সৈনিকগিরি করার জন্য উটের পিঠে চড়তে প্রস্তুত থাকবো, রাত্রিবেলা জায়নামাজের চোখের পানিতে আমাদের জায়নামাজ ভিজে আল্লাহর কাছে আমাদের সম্পর্কের যাত্রা আমরা শুরু করব। চোখের পানির সাথে যে আল্লাহর বান্দার সম্পর্ক হয়, দুনিয়ার আর কোন সম্পর্ক তার না থাকলেও দুনিয়ার কেউ তার কোনো ক্ষতি করতে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বললে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচেয়ে কৃপণ ব্যক্তি হচ্ছে সে যার টাকা নাই, পয়সা নাই, ব্যবসা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, চাকরি নাই, কি নাই, রাসূলের নাম বলা হয় অথচ দরুদ সাল্লাল্লাহু। বদরের প্রান্তরে যুদ্ধের জন্য গিয়েছেন 313 জন, বিপক্ষে কম না বেশি? অস্ত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি না প্রতিপক্ষের বেশি? বিজয় হয়েছে অস্ত্রের মাধ্যমে না চোখের পানির মাধ্যমে? চোখের পানির মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তর, বদরের মাঠ, বদরের পাহাড়, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সওয়াব যেন নষ্ট না করেন, এটা এই কারণে মনে পড়লো এখন। গতকাল তার আগের দিন অর্থাৎ গত পরশু আমি সেই পাহাড়ের কাছে
যাওয়ার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। বদরের পাহাড়ের নিচে দাঁড়িয়ে শুহাদা আজমাইন কেরামগণকে যখন সালাম জানাচ্ছিলাম, মনের অজান্তে চোখ থেকে পানি চলে আসছিল। পাশাপাশি দুটো ময়দান, শুহাদার দুটো ময়দান, উহুদের দুটো ময়দান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় গিয়ে আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আজ আমরা মাত্র 313 জন দুর্বল মানুষের এখানে এসেছি। আমাদের অস্ত্র নাই, আমাদের গোলা বারুদ নাই, আমাদের কামান নাই, আমাদের বন্দুক নাই, AK-47 নাই, উট নাই, তরবারি নাই, কিছুই নাই। যতটুকু ছিল সবটুকু নিয়ে হাজির হয়ে গেছে। আপনি চাইলে আমাদেরকে আজ পরাজিত করতে পারেন, চাইলে আজ আপনি ইসলামকে বিজয় করে দিতে পারেন। চোখের পানি, চোখের পানি বালিত সিক্ত হতে পারে নাই। জিবরাইল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ না মাথা উঠাচ্ছেন, যতক্ষণ না আপনি চোখের পানি মুছে ফেলছেন, আরশে আজিম থরথর করে কাঁপছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাথা উঠানোর জন্য বলেছেন, চোখের পানি মুছতে বলেছেন। আজ এই 313 জনের সামনে শুধুমাত্র 1000 নয়, গোটা পৃথিবী যদি দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা শুধুমাত্র তার একজন ফেরেশতা দিয়ে গোটা পৃথিবীর শত্রুকে মোকাবেলা করার জন্য ফয়সালা দিয়ে দিয়েছে। শক্তি কি অস্ত্রের নাকি চোখের পানির? অস্ত্রের না চোখের পানির? আমাদের কাছে সেই চোখের পানি আছে না নাই? নিজের গুনাহের দিকে তাকান, কবরের কথা স্মরণ করুন। ফিলিস্তিনের একটার পর একটা কফিন রাখাকে চোখের সামনে ভাসান। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশু কিশোররা যখন ঘাসগুলো খাচ্ছে, ছোট্ট বাচ্চা যখন তার খাবারটা একজন সাংবাদিককে দিচ্ছে, কারণ সেও মনে করছে এই সাংবাদিকটাও তার মতো ক্ষুধার্ত। আল্লাহ, আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে আপনি রক্ষা করুন। আল্লাহ, আপনি আবার আরেকবার আবাবিল পাঠান, আমাদের আকসাকে আপনি হেফাজত করুন। আমাদের চোখের পানির শক্তি কামানের শক্তির চেয়েও কয়েক শত কোটি গুণ বৃদ্ধি করে দিন। তাহলে আমরা রক্ত দিতে চাই, আমরা সাথে চোখের পানি দিতে চাই। যুবকেরা, তোমার চোখের পানির মূল্য তুমি বোঝো। তোমার চোখের পানি যখন চোখ থেকে বের হয়ে গাল পর্যন্ত এসে পৌঁছে যায়, গাল পর্যন্ত এসে পৌঁছে যায়, গালে যখন তুমি উষ্ণতা অনুভব করো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমার এই গোলাম, আমার এই বান্দা, আমার এই বান্দি পৃথিবীর কোন লোভে, কোন ভয়ে, কোন শোকে, কোন কষ্টে, কোন দুঃখে চোখের পানি ফেলছে জানতে চাও? ফেরেশতারা বলেন, ইয়া আল্লাহ, দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য না, দুনিয়ার কোনো ভয়ে নয়, দুনিয়ার কোনো লোভে নয়, শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য সে চোখের পানি ফেলেছে। আল্লাহ বলেন, ওকে জানতে চাও ও কি চায়, ও যা চাইবে আমি আল্লাহ তাকে তার চেয়ে কয়েক গুণ বেশি দিয়ে দেব। আমার ভাইয়েরা, সেই চোখের পানির শক্তি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যেন কবুল করেন। সবাই বলুন আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই রক্ত এবং এই চোখের পানির সাথে আমাদের কয়টা জিনিসের কথা বলেছি, আর একটা জিনিস আমাদেরকে দিতে হবে। কি দিতে হবে বলেন? আমরা রক্ত দিচ্ছি, আমরা চোখের পানি দিচ্ছি, এবার কি দিতে চাই? কি দিতে চাই? ঘাম। কি দিতে চাই? কয়টা? একটু জোরে বলেন আমার সাথে। প্রথমে, দ্বিতীয়, তৃতীয়,
ঘাম দিতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাতে গিয়ে ঘর্মাক্ত হয়েছেন না হন নাই? শরীরের ঘাম যখন ঘরে, আপনার শরীরের এই ঘাম যখন মাথা থেকে শরীর থেকে পা থেকে জমিনে পড়ে যায়, কৃষক যখন ফসল ফলায়, আগাছা দমন করতে চায়, আগাছা নির্মূল করতে চায়, ফসল ফলাতে চায়, ফসলকে উর্বর করতে চায়, তখন সেখানেও তিনটা জিনিসের দরকার হয়। কয়টা? ওষুধ দিতে হয় না হয় না? সার দিতে হয় না হয় না? ওষুধ দিতে হয়, সার দিতে হয়, পানি দিতে হয়। কয়টা লাগে? সার, ওষুধ এবং পানির পরে ওই জমিনটা যেমন ফসলের জন্য উর্বর হয়ে যায়। আজ এই সাতকানিয়া সহ 56,000 প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই জমিন আমরা রক্ত দেব সারের মতো, আমরা চোখের পানি দেব পানির মতো, আমরা রক্ত দেব, সার দেব, আমাদের এই কীটনাশক দেব, আমরা আমাদের সমস্ত কীট পতঙ্গ মুক্ত করে, আগাছা মুক্ত করে, ফসলের জন্য জমিকে যেমন উর্বর করে, ইসলামের জন্য জমিকে উর্বর করতে রক্ত দেব, ঘাম দেব, চোখের পানি দিয়ে ইসলামের জন্য বাংলাদেশকে উর্বর করব। যারা রক্ত দিতে জানে তাদেরকে কেউ পরাজিত করতে পারে না। যারা ঘাম দিতে জানে তাদেরকে কেউ ভয় দেখাতে পারে না। আমাদেরকে আর কেউ ভয় দেখাবেন না, কারণ আমরা শুধু এক আল্লাহকে ভয় করতে শিখেছি। এক আল্লাহকে যারা ভয় করতে শেখে, গোটা পৃথিবী তাদের ভয় করতে বাধ্য। আমার শ্রদ্ধেয় শিক্ষক তুল্য যাদের বক্তব্য শুনে আমরা বক্তব্য দেই, আপনাদের সামনে হাজির হয়েছেন। প্রিয় মাতৃভূমি শুধু বাংলাদেশ নয়, আল্লাহ মাফ করুন, তার সামনে বলা যথার্থ নয়, তারপরও শুধু আপনাদের জন্য বলছি। গোটা পৃথিবীর ইসলামী বিপ্লবের জন্য যিনি বিগত 16-17 বছর এই ফ্যাসিস্টদের হৃদয়ে কাঁপন ধরিয়েছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি প্রথম মাথা উঁচু করে কথা বলেছেন, মুফতি কাজী ইব্রাহিম দাহমাত বারাকাতু, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। তার এক বক্তব্যে আধিপত্যবাদের রাজ সিংহাসন কেঁপে উঠেছিল। ভারতীয় দালাল রাজাকাররা সেদিন কলিজা ছেড়ে ওরা পালাবার রাস্তা খুঁজেছিল। আমি সারা রাত ধরে ওনার সেই লাইভ শুনেছি। আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ, এরকম মুরব্বী আমাদের যতদিন থাকবে বাংলাদেশে ইসলাম নিয়ে কেউ টাল বাহানা করতে পারবে না। টাল বাহানা সহ্য করা হবে না। ইসলাম নিয়ে আর কাউকে কথা বলতে দেওয়া হবে না। ইসলাম নিয়ে কটাক্ষ করলে তার অস্তিত্ব এই দেশের মুসলিমরা নয়, গোটা মানবতা বিলীন করবে। কারণ আমাদের শ্রদ্ধা ওলামায়ে কেরামগণ শুধু মুসলিম উম্মার সম্পদ নয়, আমাদের শ্রদ্ধা ওলামায়ে কেরামগণ এই বাংলাদেশের গোটা মানব জাতির সম্পদ। তাদের নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য কিংবা তাদেরকে খায় প্রতিপন্ন করে বাংলাদেশে আর কেউ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। এই সুযোগ কি আপনারা আমরা আর কেউ দিব? আলেমদেরকে হায় প্রতিপন্ন করে একদল দেশ ছাড়া হয়েছে। আমরা আরেকবার পরের এই দৃশ্য আর বাংলাদেশে দেখতে চাই না। কেউ আবার দেশ ছাড়া হন। আমাদের তরুণেরা, যুবকেরা তো দেশ ত্যাগ করতে বলেন। আপনারা দেশ ত্যাগ করতে বলেছিলেন? আপনারা কি বলছিলেন? পদত্যাগ চাইছিলেন। আপনারা চাইছিলেন পদত্যাগ, তারা করছে দেশ ত্যাগ। এটা আল্লাহর ফয়সালা এবং এটা আলেমদের সাথে বিরোধিতা, নির্মম উপহাসের সবচেয়ে দুনিয়ার বড় শাস্তি। ভবিষ্যতে আলেমদের সাথে আবার যদি কেউ বেয়াদবি করেন, শুধুমাত্র দেশ ত্যাগ কিংবা পদত্যাগ নয়, তার চেয়েও করুণ পরিণতির অপেক্ষা করতে হবে। সুতরাং আলেমরা মসজিদে কি বলবেন, আলেমরা ওয়াজ মাহফিলের মাঠে স্টেজে কি বলবেন, সেই গাইডলাইন যেন ইসলাম বিহীন কোন নেতার কাছ থেকে আমাদের আর শুনতে না হয়।
এটা শুধু বাড়াবাড়ি নয়, এটা শুধু আদবের খেলাফ নয়, এটা ইসলামের সাথে রীতিমতো বেয়াদবি করার শামিল, এটা আলেমদের প্রতি তুচ্ছ-তাচ্ছিল্য করার শামিল। আমার সম্মানিত ভাইয়েরা, যেহেতু শ্রদ্ধেয় আলেমে দ্বীন আজকের এই প্রোগ্রামের আমাদের সম্মানিত অন্যতম অতিথি শ্রদ্ধাভাজন মুফতি কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ আমাদের মাঝে এসেছেন, আমি শেষ কথা বলে আমার বক্তব্য ইতি টানতে চাই। আমরা যারা আজ এখানে উপস্থিত হয়েছি, এটা ভালোভাবে মাথায় রাখতে হবে, আগামী দিনের সমাজ এবং রাষ্ট্র পরিচালনার সমস্ত মতবাদ ইতিমধ্যে মানুষের কাছে ভুল প্রমাণিত হয়েছে, না হয় নাই? এটাকে আমরা করেছি না আল্লাহর ফয়সালা আছে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার জিকির, আমার কোরআন, আমার আইন, আমার বিধান, এটাকে উপেক্ষা করো। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমি তোমাদের জীবনকে সংকীর্ণ করে দেব। আমরা কি সংকীর্ণ জীবন চাই না বিস্তীর্ণ জীবন চাই? আমরা কি সংকীর্ণ জীবন চাই না মুবাদ দিতে পারে না ইসলাম দিতে পারে? তরুণ যুবকেরা, বৃদ্ধরা একসাথে চলে বলো, সেই বিধানের নাম কি? সেই বিধানের নাম কি? আগামীর দিন কি ইসলামের না অন্য কোন মতবাদের? আপনি ওই ইসলামের সাথে থাকলেও ইসলাম জিতবে, আপনি না থাকলেও ইসলাম জিতবে। আজ এই সাতকানিয়ার মানুষদেরকে বলে যাই, তোমরা কি বিজয়ের সাথে নাকি পরাজিতদের সাথে? সুতরাং ইসলামের পক্ষে যারা, আল্লাহর কাছে হাত তুলে দেখাও, আমরা ইসলামের বিজয়ের পক্ষে। শুকরান, শুকরান, জাযাকাল্লাহ খায়রান। বুদ্ধিমান মানুষেরা কখনো পরাজিতদের পক্ষে থাকতে পারে না। মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাফিজাহুল্লাহর একটা উদাহরণ দিয়ে শেষ করে, যেহেতু ওনার বক্তৃতা শিখে শিখে বক্তৃতা করছি, তো না বললে ঋণ পরিশোধ হবে না। বলেছে যে, মিয়া তুমি যাবা চট্টগ্রাম। কোথায় যাবা? হুজুর হয়তো শুনে হাসবে, ওটা আমার সামনে আমার কথা কও। ছাত্র হিসেবে একটা পরীক্ষা দিয়ে দেখতে চাই যে পাশ করবো না ফেল করবো। আপনি ফেলের তালিকায় আছে, তাও যদি আল্লাহর মেহেরবানি আর হুজুরের দয়া যদি পাশ করতে পারি। বেটা আমি চট্টগ্রাম রেল স্টেশনে যায় দেখি যে চিটাগাংয়ের ট্রেনে কোনো সিট ফাঁকা, মাঝখানে দাঁড়াবার জায়গাও ফাঁকা নাই, রডও খালি নাই, সাদও খালি নাই। যাই দেখলেন সিলেটে যাওয়ার একটা ট্রেনে এসি সিট ফাঁকা আছে। কি সিট ফাঁকা আছে? চিন্তা করলেন, ট্রেন তো একটা পাইলেই তো হয়। চট্টগ্রামেরটায় উঠবেন না সিলেটেরটায়? কোনটায়? কোনটায় উঠবেন? সিলেটেরটায় উঠবেন। মাশাআল্লাহ, সিলেটে যারা উঠবেন দেখি 2-4 জন অন্তত হাত জাগান। কোনটায় উঠবেন? টার্গেট কোথায়? টার্গেট কোথায়? সিলেটেরটায় যদি এসি না পারে, বিনা পয়সায় বলে যে ভাই এসি আছে, বিনা পয়সা নিয়ে যাবো, ওঠেন, আল্লাহ বর্ষা চাও। কয়জন রাজি আছেন হাত জাগান? বোনদের ওখানে 2-4 জন যদি রাজি থাকেন, পরে আমাদের ভাইদেরকে জানাই না। আমার মনে হয় না সাতকানিয়ার বোনেরা যে বীর সন্তানদের জন্ম দিয়েছে, যে শহীদদের মায়েরা এখানে আছেন, যে শহীদ পরিবারের সদস্যরা আছেন, নিশ্চয়ই তারা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা অনুসারীরা এখানে বসে আছে। হুজুর বললেন শেষ কথা। তখন আমাদের মধ্যে কেউ কেউ মনে করে জায়গা যেহেতু পাইলাম না, সিলেটেরটা যেহেতু ফাঁকাই পড়ে আছে, যাওয়াই যেহেতু কাজ, আল্লাহর উপর ভরসা, উঠে গেলাম, যা হয় হবে। আমার তো দোষটা, দোষ কার? ড্রাইভারের। এতে নিয়ে যায়, আপনি সারা পথ উঠছেন সিলেটের ট্রেনে, যাবেন চট্টগ্রামে, সিজদায় পড়ে সমানে কান্না শুরু করলেন, কানতে কানতে চোখের পানিতে পুরো রাস্তা ভাসাইয়ে দিয়ে আল্লাহর উপরে দায়িত্ব ছেড়ে দিলেন। আল্লাহ সব তুমি জানো, সব তুমি দেখো, সব তুমি বোঝো। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আল্লাহর সব গুণগান ওখানে দিয়ে দিলেন।
দুনিয়ার নিয়ম এবং আল্লাহর সুন্নাহ আপনি চট্টগ্রাম পৌঁছবেন না সিলেট পৌঁছবেন? আল্লাহর সুন্নাহ এবং দুনিয়ার নিয়মে কোথায় পৌঁছবেন? আমার ভাইয়েরা, আজ বাংলাদেশে আমাদের সামনে সিলেটেরও ট্রেন আছে, চট্টগ্রামেরও ট্রেন আছে, জান্নাতের ট্রেন আছে, জাহান্নামের ট্রেন আছে, মক্কা মদিনার ট্রেন আছে, আমাদের আধিপত্যবাদের শক্তির ট্রেন আছে। আমরা আজ এখানে সিদ্ধান্ত নিতে চাই, খালি থাকুক আর না থাকুক, জায়গা পাই আর না পাই, দাঁড়িয়ে যেতে হোক আর বসে যেতে হোক, হাওয়া ঘুরিয়ে দিয়ে যেতে হোক, রাতের পর ভর করে দিতে হোক, ট্রেনের সাথে যদি চলে চলে যেতে হয়, তারপরও আমরা কি জান্নাতের রাস্তায় হাঁটবো নাকি এসি গাড়ি জাহান্নামের রাস্তায় যাব? জান্নাতের পথের পথিকেরা হাত জাগিয়ে দেখাও। আল্লাহ, আপনি আমাদের জান্নাতের পথের পথিক হিসেবে কবুল করেন, জান্নাতের ট্রেনের যাত্রী হিসেবে কবুল করেন।